হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। ভাবছো আমি এটা কি করছি? তো হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকে সবই জানতে পারবে। এটা আমি এখন ছাতু মাখছি কলা দিয়ে। তো আমাদের হচ্ছে নীল পুজোর পরের দিনকে অনেক কিছু নিয়ম আছে। যেমন আমাদের প্রথম নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে ঠাকুরদেরকে ছাতু দেব। তো দেখো, সমস্ত ফল হচ্ছে কেটে আমি রেডি করে রেখে দিয়েছি। রেখে এবার প্রত্যেকটা থালায় আমি হচ্ছে অল্প অল্প করে হচ্ছে ছাতু দেবো। তারপর হচ্ছে আমার মনাও হচ্ছে তার ভাইকে ছাতু দেবে। তো এটা আমাদের হচ্ছে নিয়ম। তোমাদের কি এই নিয়মটা আছে? জানলে কমেন্ট করে বলো কিন্তু। আর হ্যাঁ, যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ হচ্ছে লাইক করে দাও, পাশের বেল আইকনটা ক্লিক করে নাও, তাহলে সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের তো রয়েছে আমার তরফ থেকে অনেক হচ্ছে ভালোবাসা, আর লাইকটা কিন্তু অতি অবশ্যই বন্ধুরা হচ্ছে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের হচ্ছে নিয়ম আছে। আমাদের হচ্ছে ছাতু দিয়ে হচ্ছে ঠাকুরকে হচ্ছে পুজো দিতে হয়। ভাই হচ্ছে বোন ভাইকে হাতে ছাতু দিতে হয়। তারপর আমাদের কী কী হচ্ছে রান্না আমাদের নিয়ম আছে, তোমাদের আজকে সব কিছু হচ্ছে শেয়ার করবো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা হচ্ছে দেখতে থাকো, তাহলে জানতে পারবে না আমাদের হচ্ছে কী কী রান্না হয়। মানে অনেকের অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমাদেরও কিছু নিয়ম রয়েছে। তো আমাদের নিয়মের সাথে অনেকের আবার নিয়ম মিলেও যেতে পারে। তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আমাদের নিয়মটা মিলছে কিনা। আর যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো। আর দেখো, সানধুতি পরে নিয়েছি। তো আজকে আবার আমাদের কাজের দিদিটা আবার আসবে না, মানে আবার মাকে নিয়ে বিকালে ডাক্তারের কাছেও যাওয়ার আছে। তো এবার তাড়াতাড়ি করে করছি, কারণ এমনি পুজো দিতে ফল দিয়ে পুজো দিতে দেরি হয়ে গেল। তারপর হচ্ছে এবার রান্নার দিকে সোজা ঢুকে যাবো, কেন অনেক রকম আজকে রান্না করতে হবে। ঘর ধোয়ার, মোছা করা, ছেলে মেয়েকে স্নান করানো, মাকে টাইমে খেতে দেওয়া। বুঝতেই পারছো একটু কাজে চাপ আছে, তো বেশি কথা বলে বাড়াতে পারছি না। চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, লাইক দিয়ে পাশে থাকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো, আজকে কম কথা বেশি কাজ, চলো। তো দেখো বন্ধুরা, আমি সোজা হচ্ছে পুজো টুজো দিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আজকে তো যেমন দেখতেই পাচ্ছ, আজকে আমাদের অনেক রকম হচ্ছে রান্না হবে। তার মধ্যে হচ্ছে আজকে আমাদের কাজের দিদিটাও হচ্ছে তার শরীর খারাপ, আসেনি। তার মানে কি বলবো, মরার ওপর খারাপ পাড়া। মানে এমনিতেই হচ্ছে দেরি হয়ে গেছে, 11:30 বাজতে গেছে, এখনও হচ্ছে আমার কোনো রান্না হয়নি। তার মধ্যে হচ্ছে একটার মধ্যে আমাকে সব সারতে হবে, কেন মাকে আবার ইন্স্যুরেন্স দিয়ে মাকে আবার খেতে দিতে হবে টাইমের মধ্যে। তো আমি তাড়াতাড়ি করে এই জন্য কোনো দিকে হচ্ছে না তাকিয়ে সোজা, এখন বাজে হচ্ছে 11:30 মধ্যে দেখো আমাকে অনেকগুলো পদ রান্না করতে হবে। তো আজকে আমাদের কী কী হচ্ছে রান্না হচ্ছে তোমরা হচ্ছে সবই হচ্ছে জানতে পারবে। এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে দের এই নিয়মটা রয়েছে, আমাদেরও এই নিয়মটা হচ্ছে রয়েছে। দেখি তোমাদের সাথে আমার হচ্ছে মেলে কি না। তো ভাবলাম আজকে একটুখানি হচ্ছে অল্প করে হচ্ছে বেগুনি কাটবো। তো কাটবো বলে ফেলেছি, বেগুনি হচ্ছে করবো, তাই বেগুনগুলোর কাছে কেটে নিচ্ছি। কেন বলতো, অনেক হচ্ছে তাড়াতাড়ির মধ্যে রয়েছি, তো তাই হচ্ছে এই জন্য আলাদা করে হচ্ছে তোমাদের হচ্ছে ভয়েস অ্যাড করে দিতে হচ্ছে। আর দেখো বন্ধুরা, তো আমি এক এক করে হচ্ছে পাতলা পাতলা করে হচ্ছে বেগুনটা হচ্ছে কেটে নিই। তারপরটা ওটা বেগুনটা হচ্ছে লাস্টেই ভাজবো। তো এবারে তার মধ্যে হচ্ছে এদিকে রান্না বসাতে এদিকে হচ্ছে ঘর চা দেওয়া, মোছা, বাসন মাজা, এগুলো অনেক হচ্ছে কাজ পড়ে রয়েছে। তার মধ্যে ছেলে মেয়েকেও টাইমের মধ্যে খাওয়ানো, হচ্ছে শান্তি করানো, মানে বুঝতেই পারছো আজকে একটু অনেকটা কাজের মধ্যেই হচ্ছে ব্যস্ত থাকবো। তো সামনে আবার হচ্ছে একদিন পরে আবার হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে হচ্ছে অ্যাডভান্স হচ্ছে জানিয়ে দিচ্ছি, হচ্ছে আমার সকল হচ্ছে প্রিয় হচ্ছে আমার ফ্যামিলি মানুষ তোমরাই তো। তো তোমরা হচ্ছে আমার ভালোবাসার হচ্ছে মানুষ, অতি কাছের মানুষ। তো তোমরা আমার ফ্যামিলির হচ্ছে মতো, তোমাদেরকে হচ্ছে জানাই হচ্ছে শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। তো সবাই হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই হচ্ছে ভগবান হচ্ছে করছি। আজকে আমাদের কী বলতো, 5 মিশালি হচ্ছে তরকারিও করতে হবে, ওই জন্য সজনাটাগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি। আজকে আমাদের হচ্ছে 2 পদের ডাল হবে, তারপর হচ্ছে উচ্ছে ভাজা বলো, তারপর হচ্ছে 5 মিশালি তরকারি বলো, তারপর নিম বেগুনও ভাজা হয়। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমি নিম পাতা একদমই হচ্ছে পাইনি। তার মধ্যে ওরা হচ্ছে পয়লা বৈশাখ সামনে, বুঝতেই পারছো মিষ্টির দোকানে অশেষ কাজ থাকে, ওরা ওই নিয়েই হচ্ছে প্যাকেট ওই সব নিয়েই হচ্ছে ওরা ব্যস্ত রয়েছে। তার জন্য আমি নিম পাতাটা পাইনি। নিম পাতা আমি প্রত্যেকবারেই হচ্ছে আমরা করি, কিন্তু এইবারে দুঃখের বিষয় পাইনি, তাই উচ্ছে ভাজা করে নিয়েছি। আর দেখো, এত গরম পড়েছে, তাই একটা ঠান্ডা জলের বোতল আমি রান্নাঘরে নিয়ে ঢুকি। তো একদিকে হচ্ছে মটর ডালটা সেদ্ধ হতে আরেকটুখানি বাকি আছে, তাই আবার আমাকে বসাতে হয়েছে। আর ততক্ষণ ভাবলাম তাহলে তেঁতুর ডালের জন্য আগে উচ্ছে কুমড়োগুলো হচ্ছে ভেজে নিই। এই তেঁতুর ডালটা হচ্ছে আমাদের হচ্ছে সবাই খায়, আর আমাদের খুব ভালো লাগে মটর ডাল দিয়ে উচ্ছে কুমড়ো দিয়ে তেঁতুর ডালটা না, তোমরা ঘরেও তোমরা বন্ধুরা করতে পারো, খুব সুন্দর লাগে এই ডালটা। আমার বাবা যখন এসেছিলো এই ডালটা খেয়েছিলাম, বাবার হচ্ছে খুব ভালো লেগেছিলো।
তো দেখো সবে হচ্ছে বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে তেঁতুর ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে আমের ডাল বসিয়ে দিয়েছি। তো দেখো এই দেখো আজকে আম ডালটা তেঁতুর ডালটা হোক না হোক কিন্তু আমের ডালটা আজকে অনেকের বাড়িতে হবে। তো দেখো ঠাকুরের বাসনগুলো একদিকে হচ্ছে মাজবো, তাই ঠাকুরের বাসনগুলো হচ্ছে আগে থাকতে বের করে নিচ্ছি, কেন ঘরটা আমি হচ্ছে মুছে নেবো। তো এদিকে রান্না হতে হতে দেখো আমি তাড়াতাড়ি করে হচ্ছে সব ঘরগুলো হচ্ছে মুছতে হচ্ছে শুরু করে দিয়েছি। আর একদিকে ততক্ষণ ডালগুলো হতে থাকুক, একবার করে কাজ করছি, একবার করে রান্নাঘরে গিয়ে উঁকি মেরে দেখছি ডালগুলো ফুটছে কিনা। তো দেখলাম ডালগুলো হচ্ছে ফুটে এসছে। তো এরপর হচ্ছে ডালটা নামিয়ে এবার বাকি 5 মিনিট যে রান্নাটা করব। তো এইভাবেই আমাকে বন্ধুরা হচ্ছে করতে হয়, যখন আমার কাজে দিদিটা যখন আসে না তখন আমাকে একদিকে হচ্ছে রান্না দেখতে দিতে, একদিকে হচ্ছে ঘর মোছা, একদিকে সব কিছু এভাবে দৌড়ে দৌড়েই আমাকে হচ্ছে করতে হয়। কেন বলতো আমাকে আমাকে টাইমের মধ্যেই আমাকে চলতে হয়। তো এই জন্য আমাকে একদিকে হচ্ছে রান্নার দিকে দিকে, একদিকে হচ্ছে ঘরগুলোকে মুছে 3টে ঘর 3টে মোছা হয়ে গেলে তারপর হচ্ছে কাজ করতে করতে রান্না করতে করতে বেসিনে হচ্ছে বাসনগুলো হচ্ছে মাজা হয়ে যায়। ওটা ওই জন্য আগে কী করে আমি ঘরগুলোকে হচ্ছে মুছে নিই। আজকে তো আমার ঘরটাও হচ্ছে বিছানা কিচ্ছু তোলা হয়নি এখনও পর্যন্ত, কেন সকাল থেকে উঠেই পুজোর দিকে ব্যস্ত ছিলাম। আর একটু ফল দিয়ে গুছিয়ে দিতে পুজো দিতেই একটু হচ্ছে দেরি হয়ে যায়, কেন অন্য দিনের পুজো আর যখন ফল দিয়ে পুজো হয় তখন একটু হচ্ছে দেরি হয়ে যায়। তো দেখো আমি ঘরগুলো এক এক করে হচ্ছে মুছে বেরিয়েছি। এরপর যাব আমার ঘরের হচ্ছে বিছানা তুলতে, আর তোমাদেরকে দেখাবো আমার ঘরের বিছানা কী অবস্থা প্রতিদিন হয়। তো দেখতেই পাচ্ছ, এই দেখো দেখতেই পাচ্ছ আমার ঘরের হচ্ছে বিছানার হচ্ছে কী অবস্থা, মানে কি বলবো। আর মানে এই গোছাবো এই দেখি আমার বিছানা হচ্ছে লন্ডভন্ড হয়ে যায়। মানে যতক্ষণ এই বাচ্চারা আমার বড়ো হবে না ততক্ষণ আমার বিছানাটাও মানে গোছানো হবে না। এই গোছাই এই লন্ডভন্ড, এই গোছাই এই লন্ডভন্ড। তো আবার চলে এলাম হচ্ছে রান্নাঘরে। তো দেখলাম ডাল দুটো হয়ে গেছে, ওইটাকে তাড়াতাড়ি করে হচ্ছে নামিয়ে কী করলাম, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 মিনিটের তরকারিটা বসিয়ে দিলাম। এই তরকারিটা হচ্ছে একদম আমার আজকে সম্পূর্ণ হচ্ছে নিরামিষ। আর এই তরকারিটা বন্ধুরা আমাদের হচ্ছে খুবই আর তরকারিটা সেদিনকে খুবই টেস্ট হয়েছিল। এর মধ্যে আলু, কুমড়ো, পটল, ডাঁটা, বেগুন এগুলো সব রয়েছে। আর খুব সুন্দর তরকারিটা হয়েছিল, একদম ঝাল নুন মিষ্টি একদম সব পারফেক্ট হয়েছিল। আর আর এই তরকারিটা দেখবে বিশেষ করে হচ্ছে মুড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমাদের এমনিতেই 3 দিন ধরে আজকে আমাদের নিরামিষ চলছে, কেন নীল পুজোর আগের দিনকেও নিরামিষ, নীল পুজোর দিন নিরামিষ, আজকেও আমাদের নিরামিষ। মানে আমাদের মাছ খেতে খেতে সেই ধরে না রোববার। তো ওইটা বসে আবার চটজলদি চলে এলাম হচ্ছে আমার ঘরে এসে দেখো তা সব একদম বিছানাগুলো ভালো করে হচ্ছে গুছিয়ে নিয়েছি। এসে দেখি আমার ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না। মানে বুঝতে পারছো এইভাবেই হয় বন্ধুরা, কখনো ঝাঁটা খুঁজে পাই না, কখনো হাতা খুঁজে পাই না, কখনো চামচ খুঁজে পাই না, কখনো বাটি খুঁজে পাই না। কেন এগুলো সব আমার গুড্ডু সব হচ্ছে কারুকার্য করে লুকিয়ে রেখে দেয়। যখন কাজ শেষ হয়ে যায় তখন সেগুলোকে এক এক করে হচ্ছে খুঁজে পাই। ও সমস্ত কিছু লাস্টে এই ঝাঁটাটা লাস্টে সব কিছু যখন কাজ শেষ হয়ে গেল, কাজ বাজ সেরে যখন বসেছি, লাস্টে দেখি ঝাঁটাটা দেখি মায়ের ঘরে খাটের তলায়। মানে বুঝতেই পারছো আমাদের ঘরে তার আমাকে কীরকম পরিস্থিতিতে আমাকে হচ্ছে চলতে হয়। তো দেখো এদিকে আবার দৌড়ে চলে এসেছি, দেখি 5 মিনিট আবার একটু ভালো করে ভাজা করে এর মধ্যে হচ্ছে আদা হচ্ছে গ্রেট করে আর কাঁচা লঙ্কা চিড়ে দিই, দিয়ে তারপর অল্প সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এগুলো ততক্ষণ হতে থাকুক, তো একদিকে এটা হতে থাকুক, ততক্ষণ একদিকে হচ্ছে বেগুনিটা বসিয়ে দিই। তো দেখো কেউ যদি খেতে চাও তাহলে চলে আসো, বেগুনিটা গরম হচ্ছে ওপর দিয়ে একটু বিট লবণ হচ্ছে ছড়িয়ে দেবো। আর ভেবে দেখলাম 2 রকম যখন ডাল হয়েছে আর দেখলাম তরকারিটাই দেখো ফুটে এসছে, তো এই জন্য ভাবলাম হচ্ছে বেগুনিটা হচ্ছে করে নিই। তো বেগুনিটা হয়ে গেলে হচ্ছে গোল গোল হচ্ছে উচ্ছে ভাজাটা হচ্ছে করে নেবো। তো রান্না হচ্ছে আজকের মতো হচ্ছে কমপ্লিট। তো চলো বন্ধুরা একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো ফাইনালি বন্ধুরা এইমাত্র আমি কাজ বাজ হচ্ছে সেরে সবে হচ্ছে বসলাম। এখনও ছেলে মেয়েকে হচ্ছে খাওয়াবো, আর তারপর হচ্ছে মাকে দেবো, তারপর হচ্ছে আমরা খাবো। পারছি না, কালকে আসলে সারাদিন উপোস ছিলাম, তো উপোস করে একদম ভালো লাগছে না। তো হাঁপিয়ে গেছি, শরীরটাও চলছে না। আবার বিকালবেলা মাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে, শেয়ার করব, দেখি ডাক্তার হচ্ছে রিপোর্ট দেখে হচ্ছে কি বলে। তো চলো বন্ধুরা রাখছি, পরে কথা হবে।
তো ফাইনালি দেখো আমার হচ্ছে সব কিছু হচ্ছে কমপ্লিট। তো দেখে নাও আবার হচ্ছে এক ঝলক হচ্ছে আজকে হচ্ছে এই যে উচ্ছে ভাজা, কিন্তু দুঃখের বিষয় নিম বেগুন ভাজা হচ্ছে করতে পারলাম না। তারপর আছে হচ্ছে মেনুতে হচ্ছে বেগুনি, আর রয়েছে তারপর দু রকম হচ্ছে দেখতেই পাচ্ছ হচ্ছে ডাল রয়েছে, তারপর হচ্ছে পাঁচমিশালি তরকারি রয়েছে। তো আজকে হচ্ছে এই আর আমার ছেলে মেয়ের জন্য, কেন ওনারা 3 দিন ধরে নিরামিষ খেতে খেতে ওরা আর ভাত খেতে চায় না, বিশেষ করে গুড্ডু খেতে চাইছে না। ওই জন্য ওদের জন্য তেলাপিয়া মাছ এনেছিল। সমস্ত আমাকে রান্নাবান্না কমপ্লিট করে আবার সমস্ত এদিকে গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে মাছ রান্না করেছিলাম, ওদের জন্য মাছের ঝোল করে দিয়েছিলাম। গন্ধরাজ লেবু ছিল, ওই দিয়ে ওরা আজকে তৃপ্তি করে ভাত খেয়েছে। তো মাকেও খেতে দিয়েছি টাইমের মধ্যে, কেন মায়ের ইন্স্যুরেন্স চলছে, ওই জন্য টাইমের মধ্যে খেতে দিয়ে দিয়েছি। এবার সবার শেষে আমি খেতে বসেছি। আমার বর চলে এসেছে, ও এইদিকে খাচ্ছে আর আমি এদিকে বসে খাচ্ছি। তো ও খালি গায়ে থাকে বলে ওদের তোমাকে দেখাতে পারি না, কেন কখন আবার কি কবে ডেট চলে আসবে, ওই জন্য ওদেরকে দেখাই না। তো দেখো এবার চলো বিকালে একদম দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি একেবারে বিকালের সন্ধ্যে ফন্ধে দিয়ে রেডি হয়ে, কেন তাড়াতাড়ি মায়ের নাম ছিল, তাড়াতাড়ি করে চলে এসেছি, তাতে কথা বলে তোমাদের সামনে একদম সুযোগ পাইনি, টোটো ধরে চলে এসেছি। তো গিয়ে তো আজকে সেরকম রান্না নেই, সেই তরকারি এগুলোই ছিল, ওইগুলোই আজকে খাওয়া হবে। আজকে প্রচণ্ড তার মধ্যে গরম পড়েছে, আর গুড্ডু সমানে হচ্ছে দেখো দুষ্টুমি করে যাচ্ছে। ও মনে হচ্ছে মা আমাকেও দেখাও। তো চলো বন্ধুরা, এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট হচ্ছে শেয়ার করে দিও, আর পাশে থেকো। টাটা।